সালে তৎকালীন সরকার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। তার ধারাবাহিকতায় তৎকালীন সরকারের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী হিসাবের ভুলের কারণে, তাদের পরিসংখ্যান হিসাবের ভুলের কারণে আজকে 4193টি বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়ে যায়। 30,352টি, কিন্তু পরিসংখ্যান ভুলের কারণে বিদ্যালয় জাতীয়করণ হয়েছে 26,193টি। মামলা জটিলতায় 44টি বিদ্যালয় ছিল এবং আরো কিছু চলমান বিদ্যালয় ছিল, যোগ্য বিদ্যালয় ছিল, জাতীয়করণ যোগ্য বিদ্যালয়গুলো। এগুলো কিছু অসাধু কর্মকর্তা এবং সচিবরা এই বিদ্যালয় তারা জামাত এবং বিএনপির দোহাই দিয়ে এই বিদ্যালয়গুলো আমাদের জাতীয়করণ থেকে বাদ দেয়। তার ধারাবাহিকতায় আমরা 2018 সালে 56টি অবস্থা কর্মসূচি হয়েছিল এবং 2019 সালে কর্মসূচি হয়েছিল। আমাদেরকে সচিব এবং অধিদপ্তরের মহাপরিচালক আশ্বস্ত করেছিল। তার ধারাবাহিকতায় আবার আমরা 10 সেপ্টেম্বর 2024, 11 সেপ্টেম্বর 2024 প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে 2 দিন অবস্থান কর্মসূচি করেছিলাম। সেখানে ডিসি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু আবার 21 তারিখে এই বর্তমান সচিব উনি আবার পূর্বের প্রজ্ঞাপনরায় আবারও অনুরোধ রেখেছেন। তাই আমরা ওনার এই প্রজ্ঞাপনের তীব্র নিন্দা জানাই এবং উনি এই প্রজ্ঞাপন বাতিল করে দিয়ে, শিথিল করে দিয়ে আমাদেরকে যেন আবার জাতীয়করণ করতে পারেন। আমি বলতে চাই যে এ বাংলাদেশ আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই এবং 5 আগস্টের সেই সব শহীদদের, কেননা এদেশের জন্য ওই সব ছাত্র ভাইদের যারা তাদের তাজা রক্ত দিয়ে তাদের তাজা রক্ত দিয়ে বাংলাদেশটাকে আবারও স্বাধীন করেছেন ফ্যাসিস্ট সরকারের হাত থেকে। তাই এদেশ আবু সাইদের দেশ, এদেশ নির্মুগ্ধ দেশ। এদেশে কোনো অর্থনীতি বিভাগের চট্টগ্রাম ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, আবারও যিনি বর্তমান প্রাথমিক শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় হত্যার, উনি একজন শিক্ষক মানুষ। ওনারা অবশ্যই আমাদের শিক্ষকদের দুর্দশা এগুলো কথা শুনবেন, শিক্ষকদের অভাব অভিযোগের কথা শুনবেন। কেননা নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ শিক্ষাই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র যা দিয়ে আমরা পৃথিবীটাকে পরিবর্তন করতে পারি। প্রাইমারি এডুকেশন ইজ দ্য রুট অফ এডুকেশন। প্রাইমারি শিক্ষাই হচ্ছে শিক্ষার মূল। তাই প্রাইমারি শিক্ষাকে বাদ দিয়ে প্রাথমিক শিক্ষাকে অবহেলা করে কোনো জাতি উন্নতি হতে পারে না। কেননা এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। নো নেশন ক্যান নট প্রোগ্রেস উইদাউট এডুকেশন, সো উই রিসিভ এডুকেশন ডিফারেন্ট সার্কামস্টেন্স। শিক্ষায় জাতির মেরুদণ্ড। কোনো জাতি শিক্ষা ছাড়া উন্নতির চরম শিখরে আরোহণ করতে পারে না। প্রাইমারি এডুকেশন ইজ দ্য রুট লেভেল অফ দ্য এডুকেশন। প্রাইমারি শিক্ষাই হচ্ছে শিক্ষার মূল স্তর। তাই প্রাথমিক শিক্ষাকে অবহেলা করে কোনো জাতি, কোনো দেশ উন্নতির চরম শিখরে আরোহণ করতে পারে না। আমি সাংবাদিক, প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুদের বান্ধবকে বলতে চাই, আপনারা এগুলো কথা উপদেষ্টা মহোদয় কাছে পৌঁছে দিবেন এবং সারা বিশ্বে আমাদের কথা পৌঁছে দিবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমি ছাত্র সমন্বয়কদের কাছে পৌঁছে দিবেন শিক্ষকদের অভাব অভিযোগের কথা। কেননা এদেশ